আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ইঁচড় বা কাঁচা কাঁঠাল। প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ গোটা মশলা দিয়ে ভেজে নিলাম। এখন পর্যায়ক্রমে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আদা, রসুন, জিরা, শুকনো মরিচ দেইনি এখনও। এখানে মুরগির মাংসগুলো হালকা ভেজে রেখেছিলাম আর কাঁঠালটা কেটে ভাপিয়ে নিয়েছিলাম। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর এই মুরগির মাংসগুলো হালকা ভেজে নিয়েছিলাম, হালকা আপনার হলুদ লবণ মাখিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে মশলার ভিতর আমি কষাতে থাকবো। অল্প অল্প আঁচে আপনার পানি দিব এবং মাংসটাকে কষাবো। এক পর্যায়ে মাংসটা আমি কিন্তু ভাজা ভাজা করে ফেলবো কষিয়ে। আমার কাছে মনে হয় ওইভাবে রান্না করলে মাংসের স্বাদটা অন্যরকম হয়। দেখুন মাংস কষানো হচ্ছে। ইঁচড়টা অনেকভাবেই রান্না করা যায়। দেখুন আমি একদম ভাজি ভাজি করে ফেলেছি মুরগির মাংসটা কষিয়ে। এরপর যে আমি ইঁচড় দিয়ে দিব। ইঁচড়টা দিয়ে মুরগির মাংসটাকে আর একটু কষাবো। আমি কিন্তু খুব বেশি পানি ব্যবহার করিনি এখানে রান্নাতে, মুরগির মাংস রান্নাতেও ইঁচড়েও, যেহেতু আগেই আপনার ইঁচড়টা ভাপিয়ে নিয়েছিলাম এই জন্য কিন্তু বেশ নরম হয়ে গিয়েছিল, অতটা শক্ত ছিল না। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করব। ডাল রান্না হচ্ছে, আমডাল। শুক্রবারের দিন একটু খাবারটা একটু আলাদাই হয়। অন্য অন্য দিনের তুলনায় শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করা হয়। উচ্ছে আলু ভাজি করে রেখেছিলাম আর এখানে আবার আলাদা কষানো মুরগির মাংস, ওই মাংস থেকেই আমি উঠিয়ে রেখেছিলাম ভাজা ভাজা কষানো মাংস। দেখুন কাঁঠালের ইঁচড়। ইঁচড়টা কার কেমন লাগে আপনারা জানাবেন প্লিজ। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। একে অন্যকে সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ, শুক্রবারের খানাপিনা সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন আপনারা। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।